হরে কৃষ্ণ। আজকে আমি ভগবানের ভোগের জন্যে পুষ্প অন্ন বানিয়েছি। কিভাবে বানিয়েছি একবার দেখে নেওয়া যাক। আর এই পুষ্প অন্নকে অনেকে বাসন্তী পোলাও বলে থাকে। গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। চালটা আমি 1.5 গ্লাস মতন নিলাম। এবার আমি এটা একবার ধুয়ে ভালো করে জল ঝরিয়ে শুকনো করার জন্য রেখে দেবো। চালটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে, আমি বেশি ধুইনি, 2বার ধুয়েছি। ধুয়ে এবার আমি চালটা জল ঝরিয়ে শুকাতে দেব। আমার জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, নিয়ে আমি এবার এই এই একটা কাপড় পেতে তার মধ্যে রাখলাম, তাহলে এই চালুনি থেকে সবটা জল এই কাপড়ের মধ্যে সোক করে নেবে আর চালটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার এই চালটা আধা ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এই বাটিটার মধ্যে আবার ঢেলে নেব। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, আর দেব ঘি। আমি ভালো করে মিশিয়ে নেব। আমার খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এবার আমি খানিকক্ষণ রেখে দিয়ে তারপরে রান্নাটা করব। আমি পুষ্প অন্ন বানানোর জন্য নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, এলাচ, দারচিনি আর লবঙ্গ। প্রথমে কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি এলাচ, দারচিনি, লবঙ্গটা ভেজে নিচ্ছি কাজু কিশমিশের সাথে। আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই বাকি ঘিটার মধ্যে আমি মেখে রাখা চালটা ঢেলে দেবো। এবার আমি চালটাকে ভালো করে ভাজবো, কিন্তু খুব কড়া করে ভাজবো না, যে তাহলে চালগুলো আমার সেদ্ধ হবে না, চালের রংটা খালি পাল্টে যাবে। আর এদিকে আমি এই বাটিটার মধ্যেই, এখানে যেহেতু 1.5 গ্লাস চাল দিয়েছিলাম, তাই আমি 3 গ্লাস জল দিয়ে বসিয়ে দেবো। আমি যেই গ্লাস মেপে চাল নিয়েছিলাম, 1.5 গ্লাস চাল নিয়েছিলাম, তাই সেই গ্লাসেরই 3 গ্লাস জল আমি এখানে ফোটানোর জন্য বসিয়ে দিলাম। চালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি সেই থেকে কমিয়ে কমিয়ে ভাজলাম। 15-20 মিনিট লেগে গেল আমার কমিয়ে কমিয়ে ভাজতে। এদিকে জলটা আমার খুব ভালো করে ফুটে গেছে, এবার এই জলটা আমি রাইসটার মধ্যে ঢেলে দেবো। গ্যাসটা অফ করে দেবো। ভাজতে ভাজতে সাদা সাদা হয়ে গেছে, কিন্তু আর ভাজলে পরে লাল হয়ে যাবে, তাই এখনই আমি জলটা আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে। ছিটবে। এবার আমি রাইসটাকে ঢেকে রেখে দেবো, কম আঁচে ঢেকে রাখবো। জলটা টেনে গেছে, এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো এর মধ্যে।
এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, আমার রাইসটা পুরো ঝুরঝুরা ভাবে তৈরি হয়ে গেছে, একদম ঝুরঝুরা ভাবে তৈরি হয়ে গেছে রাইসটা।